বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকেন কৌশিক বড়ুয়া। তিনি কোনো রাজনৈতিক নেতৃত্ব বা পৌর প্রতিনিধি নন, কিন্তু সর্বদাই তাকে দেখা যায় মানুষের পাশে থাকতে। গতকাল বিধাননগর পৌর নিগমের 15 নম্বর ওয়ার্ডের জ্যাংড়া বটতলা স্বামীজি শক্তিপীঠ ক্লাব প্রাঙ্গণে কয়েকশো মানুষের হাতে তিনি শীতের চাদর প্রদান করেন। অনুষ্ঠানের নামটাও ছিল আবেগের মায়েদের শীত বস্ত্র প্রদান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সি সহ বিধাননগর পৌর নিগমের একাধিক পৌর প্রতিনিধি ও নেতৃত্ব। দেখুন, আমরা একটা পদাধিকারী আছি, কাউন্সিলর আছি, কিন্তু আজকে যে অনুষ্ঠানটা মূলত যে করেছে ভাই কৌশিক, কোনো পদে নেই, কোনো কাজে নেই, শুধুমাত্র আমাদের দেবরাজ এবং বিধায়ক অদিতি মুন্সির অনুপ্রেরিত হয়ে এই সামাজিক কাজও করে থাকে। পুজোর আগে বাচ্চাদের জামা কাপড় দেওয়া এবং শীতের সময় মায়েদের শাল বিতরণ করা, এর একটা মহৎ উদ্যোগ। অবশ্যই আমরা ওর পাশে আছি, আগামী দিনে ওর পাশে থাকবো। এরকম অনুষ্ঠান ও করুক, আগামী দিনে ও এগিয়ে চলবে। এই বছরও আমাদের সকলের প্রিয় বিধায়িকা অদিতি মুন্সি এবং আমাদের সকলের প্রিয় দাদা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তীর অনুপ্রেরণায় আমি কৌশিক বড়ুয়া এবং আমাদের এই অঞ্চলে 24টি ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্বে এবং আপনারা সবাই দেখছেন আমার পাশেই দাঁড়িয়ে আছে সুজিত মণ্ডল, উনি মেয়র ইন কাউন্সিল বিধাননগর পৌর নিগম, তার সহযোগিতায় আজকে একটি ছোট্ট প্রয়াস কিছু দুস্থ গরিব মানুষদের একটু বস্ত্র উপহার দেয়। আমি প্রতি বছরই চেষ্টা করি পুজোর আগে ছোট ছোট ফুটে বাচ্চাগুলোর জন্য যাতে তাদের মুখে হাসি ফোটানো যায়, তাদের মুখে একটু বস্ত্র একটু মিষ্টিমুখ করানো যায়, সেই ব্যবস্থাটুকু করি। এবং শীতের সময় আমরা দেখতে পাই অনেক মানুষ যারা আজকে মায়েরা বাবারা আজকে একটি অনুষ্ঠানে যাওয়ার আগে একটি গায়ের চাদর দেওয়ার জন্য মানে তাদের কাছে থাকে না, তারা একটা চাদর থাকলে তাদের আরেকটা চাদরের জন্য তারা চেষ্টা করে যে তাদের আরেকটা চাদর তারা কিনবে কিভাবে। সেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য। আমাদের এই রাজারহাট গোপালপুর অন্তর্গত সকল অধিবাসীদের সহযোগিতায়, সকলের সমর্থনে এই ছোট্ট একটি প্রয়াস আমরা করে উঠতে পেরেছি এবং প্রতি বছর যাতে করতে পারি, ভগবান এতটুকু আমাদের আশীর্বাদ করুক এবং সকলে এইভাবে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইভাবে আগামী দিনগুলোতে দাদা এবং দিদির নেতৃত্বে আমরা আরও এইভাবে আমাদের অনুষ্ঠানটিকে সফলমণ্ডিত করি।